হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। দেখো মাছটা কত সুন্দর ঝোল হয়েছে আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এই রুই মাছ দুটি আমি তোমাদের ঝোল করে আজকে দেখাবো। তাহলে বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দেই কিরকম রুই মাছ। এই যে আমি অনেকটা পুকুর থেকে মাছগুলো ধরে এনেছি। এই মাছটার নাম রুই মাছ। এই রুই মাছ দুটো ঝোল করে আজকে তোমাদের দেখাবো। এখানে আমি মাছ দুটো পরিষ্কার করে কুটে ধুয়ে এনেছি আর নুন ও হলুদ মাখিয়েও নিয়েছি। নিয়ে এখন আমি তোমাদের এই মাছগুলো ভেজে দেখাবো। মাছগুলো দেখো আমি এরকম পিস করেছি, মাথাগুলো আস্ত রেখে দিয়েছি, মাছের কোনো পেটি কাটিনি। এখন আমি চাটুই বসিয়ে তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে ভালো ভেবে ভেজে নেব। মাছটা ভাজার সময় নিয়ে ভাজবেন, কেন মাছটা যেন পুড়ে না যায়। আর তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন। আস্তে আস্তে মাছগুলো সব দোবা আমার হয়ে গিয়েছে, এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। উল্টে দিচ্ছি। এখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়ে এ পিঠটাও ভেজে নিতে হবে। দেখো দুটো মাছের মাথা আমি আস্তই রেখে দিয়েছি। এই রুই মাছের মাথা আস্ত খেতে খুব টেস্ট লাগে। আর দেখো সামনে একটু মাথাটা ফেলে দিয়েছি যেন ওর ভিতরে সবটাই যায়, তার জন্য মাথায় একটু ফেলে ফেলে দিয়েছি। এই মাছগুলো ভালো ভেবে ভেজে নিতে হবে। দেখো আমি চাটুইটা সরিয়ে সরিয়ে দিচ্ছি, কেন এই যে মাছের তেল আছে সেই মাছের তেলে এ পিঠটাও ভাজা হয়ে যাবে। বেশি তেল দেবার কোনো দরকার নেই। প্রথমেই যে তেল দেবেন ওই তেলে সব পিঠই মাছটা ভাজা হয়ে যাবে, এ পিঠ ভাজা হয়ে যাবে। চাটুইটা ঘুরে ঘুরে দেবেন, তাহলে দেখবেন মাছের গায়ে সবটাই তেল লেগে যাচ্ছে। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই তোমরা পেঁয়াজটা দিয়ে দেবেন। এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো ভেবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে ভেজে নেবেন। আর পেঁয়াজটা মিষ্টি মিষ্টি রাখবেন, তাহলে দেখবেন মাছ ঝোলটা খেতে টেস্ট হচ্ছে। এখন আমি 1 চামচ আর হাফ চামচ ঝাল দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়ো ঝাল ব্যবহার করেছি, তোমরা কাঁচা ঝালও দিতে পারো। তাহলে দেখো গুঁড়ো ঝালটা দিলে একটাই সুবিধে হয় যে মাছের কালারটা খুব সুন্দর আসছে। কাঁচা ঝালেও সুন্দর আসে, রাঁধার মতন রাঁধলে কাঁচা ঝালেও সুন্দর আসে। এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি আর দুটো ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে মাছ ঝোল করবেন, তাহলে দেখবেন মাছ ঝোলটা গাঢ় এবং সুন্দর হয়। আদা রসুনের পানি যেটা ছিল সেটা দিয়ে টমেটোটা আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি মাছের ঝোল দিয়ে দিয়েছি। মাছের ঝোল আর একটু দেবো, কেন মাছের ঝোলটা একটু ঠিক মিডিয়াম মাছের ঝোল রাখবো, তার জন্য মাছের ঝোল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এখন আমার মাছের ঝোল ফুটে উঠেছে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা প্রথম দাকা পেটি এবং নেজা দিয়ে তারপরে উপরে মাথাটা দেবেন, তাহলে দেখবেন মাথাটা ভাঙছে না, তুলতে খুব সুবিধে হচ্ছে। এটা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। দেখো আমি দুটো মাথা উপরে দিয়েছি, কেন এই মাছটা ধোয়ার সময় তখন উপর থেকে মাথাটা তুললে আর মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। মাছগুলো ভালো করে জলে ডুবিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো মাছগুলো আমি ডুবিয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে এখন উনুনে জাল দিতে থাকবো, তাহলে দেখবো মাছটা এখন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়ে
তাহলে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। এখন আমি জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা